সিঞ্চনি সিঞ্চনি কুম্বীর সিঞ্চনি আমার নাম তো আবেদুল কাদের জিলানি আমার নাম তো আবেদুল কাদের জিলানি জিলানি নাম কুম্বীর যখন শুনিল বাগিল বাপ গিল কম্বীর ছোট বাচ্চা হো তোমার বাবাকে আমার বুজুর্গ হলার ভাই হল ছোট বাচ্চার জবান খুলে গেল গিয়াও আপনার 1 বছর ছেলে উঠে হলো ম্যাজিস্ট্রেট সাহেব ও ম্যাজিস্ট্রেট সাহেব এই না আপনার বাস্তবে আল্লাহর ওলি এই না আমার বাবা নাই ফলনা গরু রাখাল আমার বাবাও আমার মাই গেছলা গরু ডোলানে হন অঘটন ঘটেছে ফলনা গরু রাখাল আমার বাবাও এন বাস্তবে আল্লাহর ওলি এই না আমার বাবা নাই এন হুরেছে না তহমত উঠেছে তাজুদর নামাজ লাগিয়ে আপনার তাজুদর নামাজ শেষ করি আপনার জিকেরও আসলা কিন্তু তার মা 1 ডাক 2 ডাক 3 ডাক দেশন ও ম্যাজিস্ট্রেট সাহেব 3 ডাক 3 ডাকর জবাব লইছন না ও সময় মা চকুর পানি ফলে কইছন আল্লাহ আল্লাহ আমার ফলে ফেটো লইলে আমি মাইয়ে ফেটো লইছে পেশাব পায়খানা চাললে আমি মাইয়ে চানছি আল্লাহ আমার হওয়া জবাব ফান্তা লইছে না যত বিল পর্যন্ত জিনা তকমত করছে না আল্লাহ আমার জোরাইরর মত করিও নাও ও ম্যাজিস্ট্রেট সাহেব এন বাস্তবে আল্লাহর ওলি এই না আমার বাবা নাই ফলনা গরু রাখাল আমার বাবা হোক সুবহানাল্লাহ মাত বুঝা জাননি ভাই হল বদুয়া খাল লাফলো মার বদুয়া নানি কিন্তু ফিরাকিত বাদে আপনার জাগাত গেছে নানি হোক না কিন্তু এর আগে আপনার হৈর ফেরা হইছে না হইছে না হও না এর লাগে সোনার ময়না হল সকল ফল ফাঁকিলে মিঠাও আর মানুষ ফল ফাঁকিলে তিতাম আমার বুজুর্গ হলার ভাই হল ও ভাই মাই বাজির বদুয়া লাগলে জোয়ানকিত মৌত হইব মৌতর সময় সরকার লাগবো ও ভাই বেজ্জতি মৌত হইব আমার বুজুর্গ হলার ভাই হল এর লাগি তো নবী যে কইছ না সাও মাই বাজির মুখে দি মায়ার নজরে চাইবাই চাইতে সময় জবা চকুর ফাত্তা মারবাই 1 চকুর ফাত্তার বিনিময় 1 কবুল হজ সোয়াব জোরে হোক সুবহানাল্লাহ বর্তমানে মনে হয় 5 লাখ মনে হয় লাগে আবার হজ করতে নাইনি আমার বুজুর্গ হলার ভাই হল ও ভাই মাইবাজির মুখে দিয়ে চাইতে সময় জমা চকুর ফাত্তা মার ভাই 1 চকুর ফাত্তার বিনিময় 1 কবুল হজ সোয়াব হোক সুবহানাল্লাহ এর লাগি তো নবী যে কইছিল আয়েশা 3টা জায়গাত আয়েশা তুমি তেন খেয়াল করিও আয়েশা 3 জায়গার মধ্যে রহমতের ফেরেশতা আইতা না এই কথা কোয়ার লগে লগে আয়েশা চকুর পানি চাল্লাও কান্দিলার কইলা ও স্বামী কোন 3 জায়গার মধ্যে রহমতের ফেরেশতা আইতা না ও নবী যে কইলা আয়েশা যে ঘরের মধ্যে আপনার স্বামী তিরিয়ে সিজিল নাই যে ঘরের মধ্যে স্বামী তিরিয়ে সিজিল নাই যে ঘরের বেটিও বেহরদা যে ঘরের বেটাও বেহরদা যে ঘরের স্বামীও বেহরদা যে ঘরের স্ত্রীও বেহরদাও এই ঘরের রহমতের ফেরেশতা আইতা নাও আমার বুজুর্গ হলার ভাই হল নবী যে কইলা আয়েশা যে ঘরে আপনার স্বামী তিরে দরবার সিজিল নাই এই ঘরের রহমতের ফেরেশতা আইতা নাও আমার বুজুর্গ হলার ভাই হল মাইবাজির চেষ্টা মেহনতে আওলাদ হল আপনার অলিয়ন হোক সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী আপনার মাদ্রাসা যাইতে আপনার গোসল হয়ে গেলাম শোন আমার বুজুর্গ হলার ভাই হল ও সময় আপনার কম্পির আপনার দৌড়াই আইল আইয়া চাইছে জাফট মারতো ও সময় আব্দুল কাদের হইলা ও কম্বির ইন তুমি খানো আয়া বেয়াদবি খড্ডায় তুমি জানো না নে আমার নাম নইল আব্দুল কাদের জিলানী আমি আমার মায়ের পেটে থাকতে সময় 18 পারা কোরআন শরীফ মুখস্থ করছে আমার মার কোনোদিন তাজুদ মিস হইছে না আমার মার কোনোদিন তিলাওয়াত মিস হইছে না আমার মার কোনোদিন ইশরাকর নামাজ খজা হইছে না আমার মার কোনোদিন 4 নামাজ খজা হইছে না আমার মার কোনোদিন কোরআন তিলাওয়াত মিস হইছে না আমার মার কোনোদিন ফজরের নামাজ খজা হইছে না আমার মা আমারে কোনোদিন বিনা উজে কোনো খানি খাওয়াইছন না ইনো খানা তুমি আয়া বেয়াদবি খড্ডাও ও কথা কইয়া সোনার ময়না হল সোনার চান্দ হল আব্দুল কাদের জিলানী যেমনে কুদাম মাল্লাও আপনার কুম্বির আপনার দৌড়াইয়া বাগলো জোরে সুবহানাল্লাহ সিঞ্চনি সিঞ্চনি কুম্বীর সিঞ্চনি হোনা সিঞ্চনি সিঞ্চনি
চনি কুম্বীর সিঞ্চনি আমার নাম তো আবেদুল কাদের জিলানি আমার নাম তো আবেদুল কাদের জিলানি জিলানি নাম কুম্বীর যখন শুনিল বাগিল বাপ গিল কম্বীর বাগিল আব্দুল কাদের জিলানি আপনার দরিয়ার থেকে উঠি আইলা আয়া কইলা আম্মা জান আই তোমার আব্দুল কাদের মাইরি কুম্বীরটে কুদাম মারি ঘুরাইছে জোরে কও সুবহানাল্লাহ। মা কইলা বাবা আব্দুল কাদের এটা তোমার কোনো হুরাকে নাই, এটা তোমার মার হুরাকে। তোমার মায় কোনোদিন স্বামীর না ফরমানি করছে নাও, তোমার মার কোনোদিন তোমার বিনাও যে কোনো খানি খাওয়াইছে না, তোমার মায় কোনোদিন বেফরদামি করছে নাও। বাবা এটা তোমার হুরাকি নাই, এটা তোমার মার হুরাকে জোরে কও সুবহানাল্লাহ। ও ভাই মা হলোর চেষ্টা মেহনতে আওলাদ হল আপনার হলিও জোরে হোক সুবহানাল্লাহ। জুরাই রহমত আমার বুজুর্গ হনার ভাই হল এর লাগে আমার ফরদান সে মা বই নহল নবী যে কইছো না সাও এক নম্বরে যে গরো স্বামী স্ত্রীর সিজিল নাই এই গরু আপনার রহমতের ফরিস্তা ইটা নাও। আর স্বামী স্ত্রীর গরু যদি আপনার সিজিল থাকে নাও এই গরু আল্লাহ আপনার কোনো অলিও হল দিতা নাও। দুই নম্বর নবী যে কইলা আসা যে বাড়ির মধ্যে আসা কুকুর থাকবো এই বাড়ির রহমতের ফরিস্তা ইটা নাও। তিন নম্বরে আসা যে গরুর মধ্যে জানদারের ফটো থাকবো এই বাড়ি তো রহমতের ফরিস্তা ইটা না হোক নাউজুবিল্লাহ। মাত বুঝা জাননি এর লাগে আমার মা বই নহল এর লাগে তো নবীজি আপনার ফাতেমারে কইসলা ফাতেমা তুমি একটা কথা ইয়াদ রাখো মাই আটিয়া যাইতে সময় তোমার শরীর থেকে জন্নতর কসব বারর মাই তোমার এনো আল্লাহ সালাম দেশন আল্লাহ তোমার বেস্তি বেটিন তো সর্দার বানাইতা ফাতেমা একটা কথা ইয়াদ রাখিও মাই যদি আমার দামদর মন খান বেজার করিলাও আর এই অবস্থাত ফাতেমা তুমি মারা যাও আমি মোহাম্মদে তোমার জনজা করতাম নাই। এর লাগি নিশিনপুরের মা বই নকল ইয়াদ রাখিও যদি খাস্তা রাবিয়া বছরে বনে যাও যে রাবিয়া রে অবাই বতুল্লাহ আগুয়াই আনিছে খুব সুবহানাল্লাহ। আমার বর্তমান সে মা বই নকল আপনারা তো নিশিনপুর কত হাজি হল হজ গেছন কিন্তু একাধজন ইয়া কইসন নি বিলি এবার হজ গেছি এবার বতুল্লাহ ইয়া আগুয়াই আনিছে এলাকারটাই রিপোর্ট আপনারা নিশ্চিন্ত পুরা আসেনি তাহলে হোক কোয়া কিন্তু মা বই নকল খেয়াল করে শুনবাম রাবিয়া বছরই আপনার যে বছর আপনার হজ গেলাম খালি জিদ্দাত যাওয়ার লগে লগে আল্লাহ বৈতুল্লাহর অর্ডার হল্লা বৈতুল্লাহ জলদি করে যাও বৈতুল্লাহ জলদি করে যাও রাবিয়া ইয়াসন জিদ্দাত বৈতুল্লাহ তুমি জলদি করে যাও আমার রাবিয়া রে অতি সত্তরকে আগুয়া নজরে সুবহানাল্লাহ। স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে অস্ত্রীরে কান্দাইলে তুমি কানবে হাসরে। আকান আমদার সরকার দোয়ালং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত হবায়ো বছর হাসন বছরে গেছন হজক গিয়া তো আপনার বৈতুল্লাহ শরীফ পাই না সজিদাত ফরিয়া চকর ফানে সাল্লাহ খান দিলার কইলা আল্লাহ আল্লাহর তো কতবার হজ আইছে আইয়া ও জায়গাত বৈতুল্লাহর ঘর খান্তা পাইলাম রে মনে আল্লাহ বছর কিতার লাগে বৈতুল্লাহ খান্তা পাই নাও অবাই সজিদাত ফরিয়াও হাসন বছরে চকর ফানে সাল্লাহ আল্লাহ তাকে আপনার আওয়াজ আইলো হাসন বছরে তুমি জমিন থেকে মাথা উঠাইলাও আমার রাবিয়া ইত্রা হজ রাবিয়া ইয়াসন জিদ্দাত বৈতুল্লাহ গেছন কি জিদ্দাত তাকি আপনার রাবিয়ারে আগুয়া নাথ হোক সুবহানাল্লাহ। নিশ্চিন্ত ঘরের মা বই নহল যদিও খাস্তা রাবিয়া বছরই বনি যাও আর কোন কর্ম দিবন স্বামীর মন খান্তা বেজার করিলাও মা হল ইয়াদ রাখিও ব্যস্ত ভাইতা নাই ব্যস্তর গন্ধ ভাইতা নাই। এর লাগি মা বই নহল ইয়াদ রাখিও যে ফাতেমায় হজরত আলী ঘরের মধ্যে মাত কাটাকাটি হয়ে গেছে আর হজরত আলী আপনার ঘর থেকে আপনার গোসা করি আপনার বারোয়া গেছন গিয়াও অবাই নবী যে হজরত নামাজ পড়িয়াও যে সময় আপনার ফাতেমার বাড়ি গেছন ইন গিয়া তখন খালি ফাতেমা খালে জিকির খতরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সময় নবী কইলা ফাতেমা আমার দামান হযরত আলী খান। ও সময় ফাতেমা কইলা আব্বা জান আপনার দাম দিয়ে আমার উপরে গুসরা করি আপনার ঘর থাকি আপনার বাড়িয়া গেছন গে। নবী কইলা ও ফাতেমা আমার দামান হযরত আলী কোন রাস্তা দিয়ে গেছন? ও সময় ফাতেমা কইলা আব্বা জান ও রাস্তা দিয়ে আপনার দামান বাড়িয়া গেছন। আমার বুজুর্গ হলার বায়ু হল মা বইন হল ইয়াদ রাখিও নবীজি আপনার হযরত আলীরে আপনার খুজানেত বাড়ইলাও যাইবার আগে নবীজি ফাতেমারে কইলা ফাতেমা একটা কথা হনো মাই মাই তোমার শরীর থেকে জন্নতর খুশবু বারর ফাতিমা তোমার এনু আল্লাহ সালাম দিছন আরে ভাই তুমি বেস্তি বেটিন তোর সর্দার হইতে ফাতিমা কিন্তু একটা কথা ফাতিমা তুমি ইয়াদ রাখিও যদি আমার দামান হযরত আলী তোমার উপরে বেজার হন আর এই অবস্থাত ফাতিমা তুমি মরি যাও আমি মুহাম্মদে তোমার জনাজা পড়তাম না। হো সুবহানাল্লাহ। নিশ্চিন্ত হুরর মা বইন হলো জাত হইয়া তাক লাগি আপনার স্বামীর জাত আপনার নবীজি আপনার হযরত আলীরে আপনার খুঁজাই খুঁজাই গেছন গিয়া বাইন হযরত আলী মসজিদের মধ্যে বসন বুজুর্গ হল আর বইয়া খালি হযরত আলী খালি জিকির খতরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে নবীজি আপনার হযরত আলীরে সালাম দেয়া হইলে আলী এ নবইয়া জিকির করলে হইতো নাই অতি সত্তর তুমি বাড়ির মধ্যে আও আমার ফাতিমার উপরে তুমি বেজার এই অবস্থা যদি আমার ফাতিমা মারা যায় আমি মুহাম্মদে আমার ফাতিমার জনাজা পড়তাম নাই। সোনার ময়না হল সোনার চাঁদ দখল মা বইন হল নবীজি আপনার হযরত আলী রাতর মধ্যে দর্শন দরিয়া আপনার বাড়ির মধ্যে আপনার লইয়া আইলাও আইয়া কইলা ও ফাতিমা মাফ সবা মাফ দেওয়া মুমিনের সিফত আমার দাম দর কাছে তুমি মাফ চাও আর হযরত আলীরে কইলা ও আলী আমার ফাতিমারে তুমি মাফ করিয়া দাও যদি ফাতিমার উপরে তুমি বেজারটা হও আর এই অবস্থাত ফাতিমার মৌত হয়ে যায় আমি মুহাম্মদের জনাজা পড়তাম না। হযরত আলী কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফাতিমারে মাফ করে দিলাম আল্লাহ আপনার ফাতিমারে মাফ করে দেখবা হোক সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি সাহেব হল এর লাগে আমার মা বইন হল কোনোদিন আপনারা স্বামীর না ফরমানি করবা না স্বামীর না ফরমানি করবা না মা হলর চেষ্টা মেহনতে আওলাদ হলিয়ন রাবিয়া তো রায় রহমতুল্লাহ আলাইহির বাবা দেখলা রে এখন তো শাদি আমার হয়ে গেছে গিয়া আর নবীজি কয়জন হালাল তিজারত করলে আপনার শহীদগুলোর লগে হাসর হইত তাহলে আমার বুজুর্গ হনার বায়ু হল শাদির কয়েকদিন করে আপনার 10,000 দিরহাম দিয়া বিবি জানতে কইলা ও বিবি জান তোমার আমি আল্লাহর হাওলা করে যাই আর নমাজের সময় নমাজ পড়িও তিলাওয়াতের সময় তিলাওয়াত করিও আমি বাইরে দেশ যাইয়ার গিয়া যদি আল্লাহ বাঁচাইয়া নয় আপনার লগে আমার দেখা হইব জোরে হোক সুবহানাল্লাহ। শাদির আপনার 4-5 মাস পরে আপনার রাবিয়াত রহমতুল্লাহ আলাইহির বাবা আপনার বাইরে দেশও আপনার খারবারও গেছেন হোক সুবহানাল্লাহ। ও ভাই একদিন না 2 দিন নাই 18 বছর বাইরে দেশ রয়েছেন জোরে হোক সুবহানাল্লাহ। ও যেন শাদির 6 মাস পরে গেছেন আমার বুজুর্গ হলার ভাই হল যাইতে সময় আপনার বিবিরে বেমার তৈয়া গেছেন 3-4 মাস রাবিয়াত রহমতুল্লাহ আলাইহির গর্ভ তৈয়া গেছেন আমার বুজুর্গ হলার ভাই হল বছর ফুটতে না ফুটতে আপনার রাবিয়াত রহমতুল্লাহ আলাইহি তান মার ঘরে জন্ম লইছেন জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বন্দে দেখলা রে আমার বালা কাপড় পিন্ধিবার দরকার নাই আমার বালা কাপড় হরিবার দরকার নাই আমার স্বামী তো গেছেন কি বিদেশ আমার হুয়াগতারে আলিম বানাইতাম আলিম যদি বানাইল বুজুর্গ হল মাই বাজি যদি ওহুদর ফাড় পরিমাণ গুণা থাকে আপনার হুয়া যে সময় মাই কিংবা বাজির খেউর খান্তা সামনে রাখিয়াও ও ভাই আল্লাহু আকবার কয়ে জনজান নিয়ত মান দিবা নবীজি কইছেন ওমর আওলাদ হাফিজ কিংবা আলিম যদি আমার উম্মত বেটা কিংবা বেটি তৈয়া যান আর মাই বাজির ওহুদর ফাড় পরিমাণ গুণা থাকে হাফিজ চাবে কিংবা মৌলানা যে সময় মাই কিংবা বাজির খেউর খান্তা সামনে রাখিয়া আল্লাহু আকবার কয়ে জনজান নিয়ত মান দিবা ওমর ওহুদর ফাড় পরিমাণ গুণা থাকলে সারা গুণা আপনার জরিয়া জরাতে পড়ে যাইব সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল আল্লাহর বন্দের কথা
মনো আইল রে আমার বালা কাপড় পিন্ধিবার দরকার নাই, আমার হুয়া গুতার আমি মুহাদ্দিস বানাইতাম। জোরে হোক সুবহানাল্লাহ। আর বাবাকে বাইরে দেশে কতদিন রইছন? 18 বছর রইছন। হোক সুবহানাল্লাহ। 18 বছর পরে বুজুর্গ হলার ভাই হল বাইরা দেশ থাকি আইসন। আইয়া যাই সময় মসজিদে নববীর মধ্যে হামাইছন। হামাই দেখুন অত সুন্দর মৌলানা কোরআন শরীফ তিলাওয়াত কতরা। জোরে হোক সুবহানাল্লাহ। অত সুন্দর কোরআন শরীফ তিলাওয়াত কতরাও আমার বুজুর্গ হলার ভাই হল। এই মৌলানার তিলাওয়াত দেখিয়াও আল্লাহর বান্দায় আপনার শকর ফানে শাসন খান্দিলার কইলা হায় রে হায়, যদি বাইরে দেশ না গিয়াও ওলা আমি বাড়ি থাকতাম আর ওলা ছেলে ভাইটা আর ফুয়াগু আলিম বানাইতাম, আমার দুনিয়াও কামিয়াব হইল নে আখিরাতও কামিয়াব হইল নে। হোক সুবহানাল্লাহ। অবাই মসজিদে আমায় আপনার নামাজ পড়ছন আর কোরআন শরীফ তিলাওয়াত হইছন। কোরআন শরীফ তিলাওয়াত নিয়াও আল্লাহর বান্দা যারা যারা খান্দি খান্দি আপনার বাড়ি তাইছন। হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর ভাই হল। আর বড় বড় মসজিদও মেরাবেদি আপনার দরজা থাকে না নি মাতো না? কাছারি মসজিদও দর্শন না নি? আপনার মেরাবেদি দরজা আছে না নি মাতো না? কিন্তু এই যে আপনার মসজিদে নববীর যে আপনার যে মৌলানা তিলাওয়াত করতাম এন তান ফুয়াতো আপনার বাপে দেখছন না তাই জানোই না। আমার বুজুর্গ হলার ভাই হল তাই তো মসজিদ থেকে বারোই আপনার সামনে দিয়ে ঘুরে ঘুরি আপনার বাড়িতে আবাদ লাগছন। আর রাবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি আপনার মসজিদে নববীর থেকে আপনার হৌদের মেরাবেদি যে দরজা ও দরজা ভাই আপনার বারোই আইসন। আইয়া তান আম্মা জানোর লগে গর্ব বইয়া গফ কতরা। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যাই সময় বাড়িতে আইসন, আইয়া যাই সময় করো হামাইছন, হামাইয়া দেখুন আপনার বিবিয়ে জোয়ানের বেটার লগে গফ পত্রা। জোরে হোক সুবহানাল্লাহ। ও গরিমান গরম হইছন তান বিবির বাদি বিলে গুটিগু বেগনা বেটার লগে গফ ওটায়। হ্যাঁ তোমার আমি ওতার লগে তুইয়া গেছিলাম নি ওলা গরম হইয়া আপনার হাউকি মারছন। আমার বুজুর্গ হলার ভাই হল ও সময় আল্লাহর বন্দে কইলা ও স্বামী আজ একদিনে না 2 দিনে না আপনি 18 বছরে আইস। ও স্বামী আপনি সামান্য শরবত খাকুয়া এর বাদে আপনি সামান্য নাস্তা করবা আর সামান্য সময় আপনি আরাম করবা। এরপরে আমি কই মুই বেটাই গো করগো হোক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মায় আপনার হুয়ার ইশারা দিয়ে বলছেন বা তুমি হ করে দিয়ে যাও গিয়া। হোক সুবহানাল্লাহ। ও আপনার স্বামীর আপনার খানিও দিছন, শরবত দিছন, আপনার খানিও দিছন। আল্লাহর বান্দা আপনার খাইয়া ঘুমাইছন। যে সময় মসজিদ আজান হয়েছে আল্লাহর বন্দে কইলা ও স্বামী এখন মসজিদ আজান হয়ে গেছে, আপনার যাক্কা মসজিদের মধ্যে নামাজ খান পড়িয়া খোয়া। আল্লাহর বন্দা কইলা ও বিবি যান আইয়া যে জোয়ান বেটার লগে গফ পাইছিলাম ই শুক্রা গফর তুমি আমার খাও। আল্লাহর বন্দে কইলা ও স্বামী ইতা গফ কর্ম আসর নমাজের বাদে হোক সুবহানাল্লাহ। ডালির মজা মুরো থাকে না নি মাতো না? অমসিদরীয় কান্ডার অবুজের বালকের নাও ডুবিল তোমার। দেখো মোলার খেল বান্ডা বান্ডা চলতা তৈয়া হৈরর ভিতরে তেল। সাগর হইতে উঠে দেও বাতাসের জোরে আবর হইয়া ঘুরে ফবনেরই বনে। আশিক হইয়া লও মাসুকের খবর বন্ধু নিদনিয়ার দোন। আমি নিভাই মোরে মৌলা তোমার দর্শন। চাম্পানাকে সর ফুল ফুটে আড়ে আড়ে দারুণ ডেঙ্গুরার ফুল ফুটে নিশা খালে রে বেলু আকাশে ফুল। যে পাইয়াছে রাজা হয়েছে পাওয়া গন্ডগোল। দেখো মোলার খেল বান্ডা বান্ডা কিরা তৈয়া হৈরর ভিতরে তেল। জোরে হো না সুবহানাল্লাহ। সোনার ময়না হল সোনার চান্দ হল। রাবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির মা কইলা ও স্বামী আসরন নমাজের ঘরে গফ ফরম আসরন নমাজের ঘরে পরিচয় দেম এগো বেগানা বেটাও না আমরা ঘরের বেটাও আসরন নমাজের ঘরে আপনার পরিচয় দিমু হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর ভাই হল
ও তো আপনার গেছন কি আপনার আল্লাহর বন্দা গেছন মসজিদ নামাজ ও ভাই আসর নামাজ হড়িয়াও আবার দেখুন ও মৌলানা বইয়া আপনার কোরআন শরীফ তিলাওয়াত কতরা জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা চকর ফানে চারছন খান্দি খান্দি আপনার বাড়িতে আইসন আইয়া কইলা ও স্বামী আইজ আসর নামাজ গিয়া পাইলাম অত সুন্দর এক মহাদিস আসর নামাজ হড়েছন বিবেচান আর বইয়া আপনার কোরআন শরীফ তিলাওয়াত কতরাও তিলাওয়াত শুনতে খালি মজা লাগে জোরে কো সুবহানাল্লাহ। এর লাগে সোনার ময়না বল ইয়াদ রাখিও ফজরন নামাজ পড়িয়াও ডেইলি ফজরন নামাজ পড়িয়াও নবী যে কইছেন ওমর আমার উম্মতর বেটা কিংবা বেটিয়ে ফজরন নামাজ পড়িয়াও 7 বার সূরা ফাতিহা 7 বার সূরা ফাতিহা আলহামদু শরীফ পড়িয়াও আমার উম্মতর বেটা কিংবা বেটিয়ে 7 বার আপনার সূরা ফাতিহা আলহামদু শরীফ পড়িয়াও যদি আপনার ফজরন নামাজ পড়িয়াও সূরা ফাতিহা আলহামদু শরীফ 7 বার পড়িয়াও পানির মধ্যে হু দিয়া খাইন মত পর্যন্ত শরীর কোনো রোগে হয়তো না কো সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি সাহাব হল সূরা ফাতিহা আলহামদু শরীফ ওনার মসজিদ ইমাম সাহেব আবু হড়ুননি ইয়া আল্লাহ গো বদলিছো না নি সোনার ময়না হল কিয়ামত পর্যন্ত প্রত্যেক মসজিদের ইমাম হকলে পড়িবাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন জোরে কো সুবহানাল্লাহ। নবী কইছেন ওমর আমার উম্মতর বেটা কিংবা বেটিয়ে ফজরের নামাজ পড়িয়া যদি ডেইলি আপনার 7 বার সূরা ফাতিহা আলহামদু শরীফ পড়িয়া পানির মধ্যে হু দিয়া খাইন মত পর্যন্ত শরীর কোনো রোগে হয়তো না কো সুবহানাল্লাহ। এর বাদে নবী কইছেন ওমর আমার উম্মতর বেটা কিংবা বেটিয়ে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়লে 1 কোরআন খতমের সওয়াব 6 বার পড়লে 2 কোরআন খতমের সওয়াব 9 বার পড়লে 3 কোরআন খতমের সওয়াব 12 বার পড়লে 4 কোরআন খতমের সওয়াব 15 বার পড়লে 5 কোরআন খতমের সওয়াব জোরে কো সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে জানি নাও আল্লাহ ডাকতে জানি নাও ডাকার মতনে ডাকিলে আল্লাহ কেমনে শোনেন নাও। আমার বুজুর্গ হলার ভাই হল সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার হলে আপনার 1 কোরআন খতমের সওয়াব হোক সুবহানাল্লাহ। রাবিয়াতুর রহমাতুল্লাহ আলাইহির বাবা মসজিদ নববী তাকি আইজন আয়া কইলা বিবি জান আমার দুনিয়া বরবাদ করছে আখিরাত বরবাদ হলাম আজ মসজিদ নববীর মধ্যে দেখলাম অত সুন্দর এক মুহাদ্দিস জোর নামাজ পড়িয়ে তিলাওয়াত করলাম এখনো তুই আইছি আসর নামাজ পড়িয়ে তিলাওয়াত করতাও যদি আমি বাড়ি ঘরে থাকিয়াও ওলা একটা ছেলে হইতাম আর কিংবা হাফিজ বানাইতাম কিংবা আলিম বানাইতাম আমার দুনিয়া কামিয়াব হইল নে আখিরাত কামিয়াব হইল নে হোক সুবহানাল্লাহ। দালির মজা মরো নানি ও আল্লাহর বন্দে কইলা ও স্বামী ইলাক হাফিজ বানাইতে কত টাকার দরকার ইলাক মুহাদ্দিস বানাইতে কত টাকার দরকার আল্লাহর বন্দা কইলা বিবি জান ইলা মুহাদ্দিস বানাইতে টাকা কতগু লাগবো এর তুলনা জমিনে হইতো পারে না হোক সুবহানাল্লাহ। মার চেষ্টা হইছন নানি বুঝা জাননি ও আল্লাহর বন্দা কই আল্লাহ আপনার ও আপনার স্ত্রী কইলা ও স্বামী আপনি খেয়াল করে হন কোয়াও আপনি যেন আমার 3 মাসের বেমার তুই গেছলাই ও স্বামী আপনি যাওয়ার পরে 10 মাসের সময় আল্লাহ আমার গরো এক ছেলে দান করছেন হোক সুবহানাল্লাহ। আপনি যেন আমার গরো ইয়া গফ হয়েছলাই এগু আপনার বেগানা বেটা নাই হজেন মসজিদে নবীর মধ্যে জানে জো রক্ত হয়েছলাই আস রক্ত হয়েছলাই এই মুহাদ্দিস এন রাবিয়াতুর রহমাতুল্লাহ আলাইহি এই নামরা ছেলে জুড়ে হোক সুবহানাল্লাহ। ও ভাই দৌড় দিয়ে আল্লাহর বান্দা আপনার মসজিদে নবীর মধ্যে গেছেন গিয়া আপনার চাইজন আঞ্জা করে ধরতাও ও সময় তাই ও হরিমান কুদাম মারছন আপনারা এখন যদি অন্য একজন তিলাওয়াত তাহন বা নমাজও তাহন হি বা জিকিরও তাহন আর আখতা হইয়া যদি একজনে খর থাকি আপনার টান মারন তে আপনার রাগ উঠবো না নেমাতো না। রাবিয়াতুর রহমাতুল্লাহ আলাইহি ওলা আপনার গরম হইছন কুদাম মারি হইছন তোমার ওলা গরম হইয়া হইলে তুমি খরগুরু বাখান থাকি আইসো আমার অন্য ডিস্টার্ব দেরায় আমার তিলাওয়াত করতে দেরায় না ওলা কুদাম মারছন তাই তো তার বাপ পরিচিন্তা না কুদাম মারিয়া আপনার হরাইছন আর তাই মেরা বেদি আপনার বারোই আপনার বাড়িতে আইছন আয়া কই ট্রাম্মা যান হাই আসর নামাজ পড়ি মাইজি তিলাওয়াত লাগছে আর খান তাকি এক বেটা গিয়ে আমার আঞ্জা করে দর্শন মাইজি কুদাম মারিয়া মসজিদ তাকে বার করে তৈ আইছে লগে লগে মা কইলা ও বাবা এন গার কোনো বেটা নাই এই নইলে তোমার আব্বা যান তুমি আমি মায়ের পেটও থাকতে সময় তোমার বাবা গেছলা বিদেশ হালাল তিজারত করাত এন কোনো বারা মানুষ
নাই এই তোমার আব্বা জান জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মসজিদে নববী থেকে গরো আইসন আয়া দেখুন বুজুর্গ হলার ভাই হল ও মুহাদ্দিসে আর তান স্ত্রীয়ে গফ পত্রা জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আঞ্জা করে দর্শন দরিয়া রাবিয়া তোরা রহমতুল্লাহ আলাইহি দোগালর মধ্যে দুই চুমা দিলা দেয়া হইলা বাবা রে তোমার মায় আমার জমিনও থাকতে সময় তোমার মায় আমার জান্নাতুল ফেরদাউস লইয়া দিলে জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগে নিশ্চিন্ত ঘুরর বায়াই নহল আওলাদ নেক একমাত্র মাই বাজির চেষ্টা মেনতে আল্লাহর বন্দে চকর হনে চাল্লাও খান্দিলার হইলা অস্বামী হজেন আপনার 10,000 দিরহম টাকা দিয়া গেছলাই আমি বালাখানির লগ লইছি নাও আমি বালা খাবার হিন্দিছি নাও আমি কোনো দয়দারও করছি নাও ও সারা টাকা করছিয়া আপনার ঘরে মুহাদ্দিস বানাইছে জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগে বুজুর্গ হনার বায়ু হল হবেন ফেরার সময় আমি কই না তেতই বেখা হলো আর মানুষ বেখা হলো উড়ির বাইন গুড়ি তার জাহির বাইন মুড়িদ আমার বুজুর্গ হনার বায়ু হল ও মার বাজির চেষ্টা মেহনতে ওলাদ হল অলিও নিতা মাত আপনার চিরসত্য না নেশাব হল ও আল্লাহর মন্দে হইলাম আপনি যেন 10,000 দিরহম আপনি আমার দিয়া গেছিলাম ও সারা টাকা আমি খরচিয়াম আপনার হওয়ার আমি মুহাদ্দিস বানাইছি হোক সুবহানাল্লাহ। এর লাগে বুজুর্গ হনার বায়ু হল আওলাদ রে নেক বানাও নেক আওলাদ তুইয়া গেলে দুনিয়া তো সম্মান আখেরাত সম্মান কি জানো আমি কইতাম পারি আর না আপনারা এটা অঞ্চল ইমাম হকলের বেতন কত হরি দেন এক 10-15 হাজার করি আপনারা নিশিনপুর দেন নি এটা অঞ্চল আঞ্চলিক খুকুয়া 10-15 হাজার দেন নি আপনারা নিশিনপুর আঞ্চলিক মাতুন না আমার বুজুর্গ হল 4,000 5,000 6,000 এর বা কিংবা 7,000 8,000 ওলা প্রত্যেক ইমাম হকলের বেতন দেন না নি খুকুয়া না ইতা পয়সা দিয়ে আপনার কিলা চলতা বিলে জি না হুজুর ও দিন হইলে ইমামতি করুন আর গোয়ার দিন হইলে রাইত হইলে আপনার গোয়া চুরি করুন ইলা 1 তারিখত আপনার নিশুনপুর থাকলে হোক একজন ইমাম পাইলে আনি মালিকটো গোয়া গাছো 8,000 9,000 ইন অত বরকত দল কিলা হজন নবীজির আশা সিদ্ধা খায় কইলাম ও স্বামী একবার তাও দোয়া খানতা আপনি করো কাও আপনার যে সব উম্মতে আপনার জমিনত দিনের খজমত করবা এরারে আল্লাহ বেশ করে দন চামান দিতাম। অসময় বুজুর্গ হলার বাইয় হল আয়সা কইলাম অস্বামী একবার তা আপনার দোয়া করিয়া যা কুয়াও আপনার যে উম্মতে দিনের খেজমত করবা এরারে বেশ করি আল্লাহ দন চামান দিতাও যেমনি আয়সা সিদ্ধা খায় কইসন ও ভাই ও সময় নবীজি হাত উঠাইছন হাত উঠাই আপনার শকর ফানি চাল্লাম খান্দিলার কইলা আল্লাহ আয় আল্লাহ আমার যে সব উম্মতে দিনের খেজমত করবাও আল্লাহ তারে গরিব বানাইয়া রাখিও আল্লাহ তার মালর মধ্যে বেশ বরকত দিও আল্লাহ তার জমিন ইজ্জতি বানাইও আল্লাহ তার জমিন সম্মানী বানাইও কম মালর মাঝে বেশ বরকত দিও আল্লাহ তারে গরিব বানাইয়া রাখিও সুবহানাল্লাহ। দোয়াই কান আশা সিদ্দিকার তাবে হইছে না কোক না উল্টো হইছে না নে ভাই আশা সিদ্দিকা বলা গরম হইছন গরম হইয়া কইছন আতলামা ওইটা কোন সুন্দর দোয়া হরটা বুঝা গেছে মাইল লাগি গেছে নবীজে কইলা আশা তুমি জানি বেটিন তো হল মাতো মাতিও না কেনে বেটিন তোর মগজ খুব এর লাগে আমার বাইন্তরে হই আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করিও ও যেন বেটিন তোর যে তো আও কি আর জ্বালা জারিয়া লইয়া আমরা খাইয়ার যদি বেটিনতে আমরা শাদি করি নি তার লগে মাথে মাথে থুতা করতাম তে গুয়া গাছও বান্ধে খাফরাঙ্গি মরিচ লাগাইলা অনেক নবীজে কইলা আয়সা হন বেটিন তো সকল মাতিও না বুঝতা নাই আয়সা সিদ্ধা খাই কইলা ইয়া রাসূলুল্লাহ বুঝাইলে তো বুঝাইলাম নবীজে কইলা আয়সা ইসলাম আপনার গরিব থাকি আইছে আয়সা গরিবর কাছে দিন থাকব যদি আমার উম্মতর দন চামান বেশি হয়ে যায় এগর মসজিদ বালা লাগতো না মাদ্রাসা বালা লাগতো না এর লাগে আয়সা একটা কথা ইয়াদ রাখিও আমার যে উম্মতের দিনের খেজমত করবাও ইতার সামান আপনার কম থাকব ইতার জমিন ইজ্জত সম্মান বেশি থাকবো আর কম মালের মধ্যে বেশ বরকত থাকবো সুবহানাল্লাহ। ওই ইমাম হকলে আপনার 10,000 5,000 7,000 হইয়া প্রত্যেক ইমাম হকলের পরিবার চলেন না নে মাতো না ও যেন খাস স্পেশাল দোয়া জেলা আপনারা আর মালিকটুক অঞ্চল দাম দো সামনে বান্ডা তাহলে খান দেননি মাতো না দেননি ই তাহলে খান হাবুর সামনে দেননি ও দেখবা দাম দোর সামনে বান্ডা তাল একটা সাজাইয়া দেন কারণ কিতাবিলে দাম দোর লগে খাস মায়া পেশল মায়া কিন্তু অত সুন্দর তাল সাজাইয়া দেওয়ার বাদে রে বাবা দেখবা দামান বেটা জুম মারি বুয়া তালো আতু দেন না কিন্তু হো লোকে যারা বাইরে যারা ওনার ইয়ার ওয়ার গেছেন একজনে আরো জনে বা বউনাই যারা গেছেন একজনে আরো জন দেখো বাইরে আজ তান খাইবার দিন না তান শুরু আর আমরা শেষ বরং সফেটি হোস করো জাফারুল্লাহ
আমার বুজুর্গ হনার বাই হল এর লাগে তো নবীজে ফরমাইছেন আপনার মুমিনে আপনার খানি খুঁজাইতো নাই, মুমিনে আপনার দুনিয়া চাইতো নাই। আমার বুজুর্গ হনার বাই হল ও নবীজে কইছেন আশা আমার যে সব উম্মতে দিনের খেজমত করবাম এরা সামান থাকবো কম, এরা সম্মান থাকবো বেশি, কম মালর মাঝে বেশ বরকত থাকবো। জেলা দেখুন জানি ফালকুন সজিতে আপনার ফান দাম হয়ে যায় না চাব হল, কিন্তু সকল 40,000 টাকা মাস্টরের গরু সকল সময় ফান হইতে নাই। কিন্তু 5,000 6,000 টাকা দি যে ইমাম সাহেব ইমামতি খতরাম এন গরু আন না হইলেও রাঙ্গা ফান হইবা হকা সুবহানাল্লাহ। টেকা কমিন অত বরকত খান থাকি ধরল হো যেন নবীজি আল্লাহর কাছে খাস দোয়া করিয়া গেছেন, স্পেশাল দোয়া করিয়া গেছেন। এর লাগে বুজুর্গ হনার বায়ু হল আল্লাহ রসুল ফরমাইছেন যেন আমার উম্মতের মধ্যে এরাই সবচেয়ে ভালো মানুষ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবীজি কইছেন আয়েশা আমার উম্মতের মধ্যে এরাই সবচেয়ে ভালো মানুষ যারা কোরআন শরীফ পড়ায় না এবং পড়েন। এর লাগে বুজুর্গ হনার বায়ু হল অথবা চেঞ্জরে শিক্ষা দেখুয়া মায়া যদি বি সলাৎ নমাজান তাজা ভরতে নর নারীর লাগিয়া শিক্ষা করা ফল, যে শিক্ষার বিনিময় দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। যেহেতু আল্লাহ রসুল ফরমাইছেন আর দুনিয়া মাজরাতুল্লাহ আখিরাম, আল্লাহ রসুল ফরমাইতা দুনিয়া আখিরাতের খেতর জায়গা। অন্য হাদিসও আল্লাহ রসুল ফরমাইতা আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাত লিল কাফিরিন। আল্লাহ রসুল ফরমাইছেন এই দুনিয়াটায় তো মুমিনগুলোকে কোদখানা জেলখানা। আমার বুজুর্গ হনার বায়ু হল আমরা গিয়া খবর ঘুমাইতাম এই দুনিয়াতে আইসে না ঘুমাইবার লাগি, ইনু আইসে না দন সামান বানাইবার লাগিয়া। কিন্তু নবী যে কইছেন আমার উম্মতের দুনিয়া লাভিত্রে হারাইবা বেজা নওয়াজ নসিহতন বা, কিন্তু দুনিয়া ছাড়বা কিন্তু দুনিয়া তারারে স্বার্থ নাই। জেলা বেজান আমরা ওয়াজ নসিহত শুনি, হ্যাঁ ইস্তেমাত যাই, তবলিগ যাই, তালিম শুনি, তফসির শুনি, এর বাদে আপনার জায়গা তাইনি না আইনা। আমার বুজুর্গ হনার বাই হল নবী কইছেন ওলা খান দুনিয়া আপনার মানুষের ভিতরে হারাইব, ওয়াজ নসিহত শুনবা দুনিয়া ছাড়বা কিন্তু দুনিয়া তারারে স্বার্থ না। জেলা দুই ভাই গেছলা শিকারও মাঘ মাসের দিন। এরে বড় ভাইয়া আপনার হুরু ভাইয়া গেছলা হরিণ শিকারও, হুরু ভাইয়া দেখলো ওলা সুন্দর কমলে খান নালার খান্দাত ফালাই। আর মাঘ মাস রাইত হইতে ঠান্ডা লাগে না নে মাতো না। ও হুরু ভাইয়া বড় ভাই কইল ঠাকুরজি ও কমল খান লইয়াই। বড় ভাইয়া কইল আচ্ছা কমল যদি হইতে যা লইয়াই দকে বদলা বদলি করে শেষ রায় তুরিমু। এরে কমল কইয়া গিয়া দর্শে বাল্লুক রে আঞ্জা করিয়া আধা ঘন্টা হয়ে গেল, কমল হয় না মানুষও হয় না। বড় ভাই কইল হেই বেকুফর বেকুফ বেকুফর বেকুফ, কমল আনতে অত সময় লাগেনি রে। উঠে হইল বড় ভাই ই দুক আর তুলিও না, কমলের লগ আমি আধা ঘন্টা আগে ছাড়িয়ে দিছি কিন্তু কমলে আমারে ছাড়েন না। নবীজি কইছেন আমার উম্মতে দুনিয়ার ওলা ভিতরে হারাইব, ওয়াজ নসিহত শুনব, তফসির শুনব কিন্তু দুনিয়ারে ছাড়ব, দুনিয়া তারে ছাড়ত নাই। আমার বুজুর্গ হল নবীজি কইছেন আমার উম্মতের সারা দুনিয়া পেট ভরত নাই, একমাত্র আপনার 3.5 জায়গায় আপনার পেট ভরব। সুবহানাল্লাহ। নাই জানেলা নাই দরজা অন্ধকার কবর, নাই জানেলা নাই দরজা অন্ধকার কবর। ও মাটির ঘরে থাকবে না তোর সোনার কবুতর। আর কতদিন রইমই আল্লাহ, আর কতদিন রইমই আল্লাহ মাটির বানাল ঘর ও সোনার কবুতর। আর কতদিন রইমই আল্লাহ মাটির বানাল ঘর। একতলা দোতলা ফাঁকার দলান ঘর, মলেবা নাইয়ার আসন মাটির তলে ঘর। শত শত রাজা বাদশাহ দুনিয়ার উপর, সব কিছু ছাড়িয়া বাইরে মাটিতে বিস্তর। আর কতদিন রইমই আল্লাহ, আর কতদিন রইমই আল্লাহ মাটির বানাল ঘর সোনার কবুতর। আর কতদিন রইমই আল্লাহ মাটির বানাইল ঘর। আকা নামদার সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। ও ভাই আমরা রাজান হয়ে গেছে, আক্কামত হয়ে গেছে, শুধু রয়েছে খালি একমাত্র জনজান নমাজ। ও মন কেমনে হয় তোর মরণ, না লইয়া আল্লাহ জিরি নাম কাটাইলা জীবন। আখেরি গোসলের মনা করাইবা যখন, খবর পাইয়া আসিবারে তোর আত্মীয় স্বজন। কান্দিয়া কান্দিয়া তারা
ফিন্দাইবা কাফন ও মনে কেমনে হয় তোর মরণ না লইয়া আল্লাহ জির নাম কাটাইলাই জীবন সোনার ময়না হল সোনার চাঁদ হল আমরা রাজান হয়ে গেছে আক্কামত হয়ে গেছে শুধু রয়েছে একমাত্র জনজান নমাজ আল্লাহ তাআলা আমরা প্রত্যেকে কোয়া হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দে কোয়া সবে হোক আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গ হলার বাই হল রাইতো বেড়ায় 10:40 হয়ে গেছে গিয়াম আমার বুজুর্গ হলার বাই হল ভূমিকা নয় ইবাদত আর আমরা হুরু থাকতে সময় দেখছি সারা রাত ওয়াজ আসলো ও মসজিদে আমি হইলে একবার ওয়াজ করছি বেড়া রাত 12টা 12:30 পর্যন্ত আমার বুজুর্গ হলার বাই হল আর বর্তমানে তো আপনারা জানতে আমরা মার হলে দর হড্ডা নাই আমার বুজুর্গ হলার বাই হল এর লাগে আমি আর মাত্রাকে দিন জানলাম যে সব আলোচনা হয়েছে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা প্রত্যেক করে খোয়া হুনার থাকি বেশ বেশ করে আমলের তৌফিক দেখো আসবে হোক আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গ হলার বাই হল এই তো অঞ্চলে তখনও আমাকে আওয়াজ পৌঁছার আমি সবরে দাবত পৌঁছাইয়া যাই আর আমার বুজুর্গ হল যেত হরই না হুনারাম মসজিদের ইমাম হলরে যেত হরই না হুনারাম বেতন গুন্তা বাড়াইয়া দিবার লাগে চেষ্টা করবা এক মাত আর দ্বিতীয় মাত হইয়া থাকলো মসজিদের ইমাম টনটনি বদলিও না ইমাম অকল টনটনি বদলিলে আপনার হুরুতার হড়া নষ্ট হয় একদিন মক্তব বন্ধ হইলে 40 দিন করে হড়া নষ্ট হয় মাত বুঝা জাননি একদিন মক্তব বন্ধ থাকলে 40 দিন করে হড়ার বরকত কমি যায় এর লাগে তো বারগাটি হুজুরে আমরা মসজিদ ওয়াজও হইলাম যে বেজান মেসাব হলাটিতে ভাইবারে বেটাইন কিন্তু উপযুক্ত ইমাম পাওয়া যায় না এর লাগে আমার মালিটুকর ভাই তোর হইয়া যাই আর আপনারা এটা অঞ্চল ইমাম হলরে যত হরই না আপনারা বেতন বাড়াইয়া দিবার লাগে চেষ্টা করবা এক মাত আর দ্বিতীয় মাত এটা হলো মসজিদের ইমাম সাহেব একমাত্র তান কোনো অসুবিধা ইমাম বিদায় লইলে লইতাম যদি আপনার একজন আলিমে আপনার কষ্ট হইয়া যদি একজন ইমাম সাহেবে বদুয়া দিয়ে আপনার এই মহল্লাত যান তে এই বংশত আল্লাহ আলিম দিতা না যদি এক আলিমর বদুয়া যদি এক হামসায়াত ফুরি যায় আমার বুজুর্গ হল এই বংশত আল্লাহ কোনো ডাক্তার দিতা না কোনো ইঞ্জিনিয়ার দিতা না কোনো মাস্টার দিতা না কোনো হাফিজ দিতা না আমার বুজুর্গ হলার বাই হল এর লাগে প্রত্যেক মসজিদের ইমাম হল একমাত্র নিজের কোনো অসুবিধা বিদায় লইলে লইতাম আমার বুজুর্গ হলার বাই হল যাতে মহল্লার থেকে কষ্ট হইয়া যাইতা না আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা প্রত্যেকের আমলের তৌফিক দেখুয়াম আমার মা বোন হল আপনারা এই মসজিদ আল্লাহর ফজল আর করম কম দিন ভিতরে বহুত সুন্দর হয়েছে बहुत सुंदर হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ রাসূল ফরমাইছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাসূল ফরমাইতে যারা জমিন মসজিদ বানাইবা এর লাগি আল্লাহ তাআলা জান্নাতের মাঝে ওবা এক তাক বহিরাও এক তাক বসনাও এক তাক বরহুয়াও আল্লাহ জান্নাতল একটা ঘর বানাইয়া রাখবা আশা কইলা ইয়া রাসূলুল্লাহ এখন হকলর দ্বারা তো মসজিদ বানাইয়া দেওয়া সম্ভব না নবী যে কইলা আয়েশা কেউ যদি 1 টাকা দিয়ে মসজিদ সাহায্য করে তার লাগিও আল্লাহ জান্নাতের মাঝে এক তাক বসনাও এক তাক বহিরাও এক তাক বরহুয়াও আল্লাহ তার লাগি জান্নাতলে একটা ঘর বানাইয়া রাখবা সুবহানাল্লাহ আপনার মহল্লাত পরিবারও হম আলহামদুলিল্লাহ